মাদ্রাসা ও কওমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ ও হালকার জিগি, বিশেষ করে আপনাদের এলাকাবাসীদেরকে বলা উচিত, সেটা হলো যে হাফিজিয়া মাদ্রাসার দিকে একটু তাকান, মাদ্রাসাটার দিকে একটু তাকান, মাদ্রাসাটার কি অবস্থা। আর আপনার নিজের বাসার দিকে দেখেন, কত সুন্দর ভাবে টাইলস করছেন, কত সুন্দর ভাবে বাথরুম করেছেন, কিন্তু এই মাদ্রাসার বাথরুমও নাই। এরকমের মাদ্রাসাটার কি অবস্থা তো আপনারাই দেখছেন। অতএব আপনাদের কাছে অনেক কিছু করে যে কালেকশন করবো না, কালেকশন করতে আসে না। আমি বলবো আপনাদেরকে স্মরণ করে দিতে আসি, যেহেতু মাদ্রাসার মাহফিল এবং প্রধান অতিথি শীঘ্রই চলে আসবে, আমি বেশিক্ষণ নিব না। অতএব আপনাদেরকে স্মরণ করে দিতে এসেছি যে এই মাদ্রাসার দিকে একটু সুনজর দেবেন। যারা উপরের বন্ধু বান্ধব ব্যক্তি আছেন, মেম্বার চেয়ারম্যান, তাদেরকে বলবো একটু মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখতে। কারণ এই দুনিয়ার জামিনে চিরদিন থাকা যাবে না, অর্থাৎ এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। যেটা বলেছিলাম ইসলামী সংযুক্তির মধ্যে, সেটা হলো অন্ধকার জগতে চলে যেতে হবে। ঠিক আছে? অতএব দুনিয়ার ঘর বাড়ি সব কিছু করে রবে, আপনি কিন্তু থাকবেন না। আল্লাহ তাআলা বলেন 29 নম্বর পারার মধ্যে, হাল আতাল ইনসানু ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ لتتبعي فجعلناه سميعا بصيرا। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, একটা সময় তুমি উল্লেখযোগ্য কিছু ছিলেন না, তুমি এখন দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখাও, দুনিয়ার মধ্যে বাহাদুরি দেখাও। তোমার ক্ষমতার কারণে মানুষ চলতে পারে না। হয়তো বা যারা ক্ষমতা দেখায় তাদের বয়স হয়তো বা 3 বছর, হয়তো বা 40 বছর বা 50 বছর। আপনারা এখানে যারা আছেন 50 বছর, 30 বছর, 40 বছর, তাদেরকে বলবো একটু পিছনের দিকে তাকান। যার বয়স 50 বছর, একটু 50 বছর পিছনে যান। যার বয়স 40 বছর, একটু আপনি এই যে 41 বছর আগে দিকে তাকান। যার বয়স 30 বছর, তিনি একটু 31 বছর দিকে তাকান। আপনি কি চলছে? আপনি কি চলছি? আপনি কোনো উল্লেখযোগ্য কিছুই কি ছিলেন না। অর্থাৎ আপনি এই কবর জগৎ থেকে কবর জগতে আপনি চলে যাবেন, এই দুনিয়াতে চিরজীবন থাকা যাবে না। এই কবর জগতে
বাড়ি গাড়ি বন্ধু বান্ধব টাকা পয়সা যত কিছু দেখো না কেন কোনো কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে মাত্র 4টা জিনিস যাবে। জোরে বলেন কয়টা জিনিস যাবে? আর একটু জোরে বলেন কয়টা? বলেন তো জোরে। কয়জন? আপনি আমি কবরে গেলে 4 জন বন্ধু পাব। তার মধ্যে থেকে 1 নম্বরে পাবো হলো মহাবিশ্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যারা বলেন কি পাবো? আল কোরআনুল কারীম। সেই কোরআনই তো এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসায় দিকে নজর দেওয়া দরকার আছে না নাই? অতএব আপনি মনে করতেছেন 10 টাকা দিতেছেন, 20 টাকা দিতেছেন, দুনিয়ার মধ্যে আপনি কিছুই বুঝতেছেন না, কিন্তু ফল কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। ওই দিন আফসোস করবেন, ওই দিন বলবেন কেন 10 টাকা মাদ্রাসায় দিলাম না। আজকে যদি মাদ্রাসায় দিতাম তাহলে আরেক চাইতে ভালো একটা জান্নাত দিতাম। এটা সে সময় চিন্তা করবেন, কিন্তু ভাই সে সময় চিন্তা করলে কোনো লাভ হবে না। সেই সময় তারা জাহান্নামে চলে যাবে। এই মাদ্রাসার বিরুদ্ধে করার কারণে, এই মাদ্রাসার বিরুদ্ধতা করার কারণে, মসজিদের বিরুদ্ধতা করার কারণে, আলেমদের বিরুদ্ধতার কারণে ওই দিন যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যে আল্লাহ তাআলাকে বলবে, আয় আল্লাহ তাআলা, আপনি আবার আমাকে দুনিয়াতে পাঠান, আমি ভালো কাজ করে আবার দুনিয়া থেকে মাদ্রাসায় দান করে, ওয়াজের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে দান করে উলামায়ে কেরামদেরকে ভালোবেসে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে ভালোবেসে তারপরে আবার আমি দুনিয়া থেকে আবার আমি কবরে ফিরে আসবো। আল্লাহ তাআলা কখনো কথা বোঝা যায়? কখনো সেই দিন কিন্তু এই কবর জগৎ থেকে আর ফিরে আসা যাবে না। অর্থাৎ আপনাদের কি বলবো, এই মাদ্রাসার দিকে সুনজর দিবেন, মাদ্রাসার কি প্রয়োজন সব কিছু দেখবেন। আর এই মাদ্রাসায় তো কোরআন পাঠ করা হয়। কোনো কিছু মা বাবা আপনার আমার সঙ্গে কবরে যাবে না। 1 নম্বরে কবরে যাবে কোরআন, 2 নম্বরে ওই কবরে দাঁড়িয়ে যাবে নামাজ, 2 নম্বরে নামাজ দাঁড়িয়ে যাবে। কিছুক্ষণ ভাই, কিছুদিন আগে ভাই এক ভাই বলল নামাজের কোনো খবর নাই, কিন্তু ওয়াজ মাহফিল সব জায়গা চলতেছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি দাওয়াত দিন, কে গ্রহণ করবে কে না করবে সেটা আমার দায়িত্ব। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই যে মানুষকে আপনি সকলকে মুসলমান বানিয়ে ফেলবেন, আপনি সকলকে নামাজি বানিয়ে ফেলবেন। না না, আপনার দায়িত্ব হলো আপনি বলে যাবেন, তাদের মানার দায়িত্ব তারা মেনে নিবে। মানা না মানার দায়িত্ব আমার আর আমার বান্দার মধ্যে। অতএব 1 নম্বরে পেলাম আমরা কোরআন যাবে, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হচ্ছে এই যে সামনে আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
যেই সূরাতুল বাকারার মধ্যে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় পাও এজন্য আমি রমজান তোমাদের জন্য দিয়েছি শুধু তাই নয় এ পূর্বে যত নবী আসলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে আমি রমজানের হয়তো বা কয়েকদিন কিংবা একটু বেশি কিন্তু বান্দা তোমাদেরকে আমি 30 রোজা দিয়েছি যাতে তোমরা আমার সামনে রমজান আসবে রমজান রাখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে একটু বলেন তো রাখবেন তো এই রমজানটাও আপনার কবরের কাছে আসবে 3 নাম্বার রমজান আপনার কাজে আসবে আপনার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে বাম পাশে রমজান দাঁড়াবে কোরআন দাঁড়াবে মাথার পাশে আর এই পায়ের সামনে দাঁড়াবে যাবতীয় আমল এই যে মাদ্রাসায় 100 টাকা 20 টাকা 50 টাকা যেটা এখানে পাঠিয়েছিলেন এখানে দিয়েছিলেন সেটাই ওই কিয়ামতের ময়দানে কাজে লাগবে কবরের মধ্যে কাজে লাগবে কবরের মধ্যে কি লাগবে কিন্তু সবাই বলেন কি লাগবে তাহলে আমরা এই 4টা জিনিস অর্জন করে যাবো তো ইনশাআল্লাহ সকলে বলেন সন্ধ্যা থেকে অনেক লোক এই কথা বলেছে বিশেষ করে আমার আগে কথা বলেছেন ফরিকুল ইসলাম ভাই আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুন এবং তাকে আরো ইলম অর্জন করার তৌফিক দান করুন তাকে আল্লাহ তাআলা নূর দিয়ে দেন সকলে বলুন আমিন আমি ছোট মানুষ বন্ধ মানুষ কিছুই দেখতে পাই না আমি কি ওয়াজ করবো আমিও তো নিজে একটা ওয়াজ দেখতেছেন নানান দিকে তাকান আমার দিকে তাকান আমি নিজের তো একটা ওয়াজ আমি কিচ্ছু করতে পারি না আপনারা ভ্যান চালাতে পারেন গাড়ি চালাইতে পারেন সব কিছু করতে পারেন খারাপ যত কাজ আছে সবগুলো করতে পারেন কিন্তু ভাই আমি কিচ্ছুই করতে পারি না অতএব আমার দিকে তাকান আমাকে দেখিয়ে আল্লাহ তাআলা বলতেছে হে বান্দা তাহলে আমার দিকে তাকান বান্দা বলতেছে আল্লাহ তাআলা যে বান্দা এর দুইটা চোখ নাই এর থেকে তাকিয়ে তো শিক্ষা গ্রহণ করা দরকার চিল্লা বলে ঠিক ঠিক অতএব আমি শুনেছি আমার কথা শেষ আমি আর বেশি কথা বলতে পারবো না লাস্ট পয়েন্ট সেটা হলো আমাদের মা বোনেরা অনেক আসছে তাদের জন্য সংক্ষিপ্ত তাদের জন্য অল্প একটু কষ্ট করলে তাদের জন্য জান্নাত ফ্রি সেটা হলো মা বোনেরা খুব খেয়াল করে শুনলেন যারা আপুরা আসছেন আপিয়া আসছেন তাদেরকে বলবো 1 নম্বরে আপনাদের হলো নামাজটা যদি আপনারা পড়েন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আমরু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে সেই কথাটাই আপনাকে যে বলতেছে 1 নম্বরে নামাজ পড়বেন 2 নম্বর পয়েন্ট সামনে আসতেছে রোজাগুলোকে রেখে দিবেন আমি জানি আমার মা বোনেরা রোজাগুলো ঠিক মতো রাখবে নামাজটাও পড়ে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের সতীত্বর হেফাজত করবেন 4 নম্বর পয়েন্ট সেটা হলো আপনারা স্বামীর খেদমত করবেন
অনেক মানুষই আসছেন, তাদেরকে বলবো, অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারি নাই। যেই কথাগুলো বলেছি আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর যে আয়াতটা পড়েছিলাম, আয়াতটা আল্লাহ তাআলা বলেন অবশ্যই অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জিন এবং মানুষ থেকে। তার মধ্য থেকে একটি হচ্ছে হলো যাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছে। কলব একটি আরবি শব্দ, এর বাংলা হয়েছে হৃদয়। হৃদয় দিয়েছে, এই হৃদয় থেকে যে অনুধাবন না করবে। পয়েন্ট নাম্বার 2, যাদেরকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে যারা দেখে খারাপ কাজে যাবেন, ভালো কাজে যাবেন না, তাদের জন্য। পয়েন্ট নাম্বার 3, সেটা হলো কান দিয়ে যারা শুনছেন কিন্তু আমল করেন নাই। এই কাজকে মাহফিল হয়েছে, এলাকায় কি 1-2জন মানুষ ছিল? হাজার হাজার মানুষ ছিল, আসতে পারেন নাই। আল্লাহ তাআলা কবুল করেন নাই, এজন্যই বলছে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অর্থাৎ এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে চোখ থেকে, কান থেকে, হৃদয় থেকে আপনার আমার বুঝে মেনে আমল করে তারপরে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। এবং নাম্বার পয়েন্ট, শেষ পয়েন্ট বলেছে যে এইগুলা যারা করবে জাহান্নামে যাবে, তারা পশুর চাইতে নিকৃষ্ট। দেখেন না, কুকুরের দৃষ্টান্ত দেয়। কুকুর মানুষের বাড়ি বাড়ি ঘোরে, কিন্তু ও একটা আছে যে রাস্তাটাতে একটা গরু যদি পায় ধীরে ধীরে খায়, অন্য একটা গরু কুকুর আসলে দিতে চায় না। দুনিয়ার মানুষ সম্পদ নিয়ে অনেক পাগল, কিন্তু গরুর মধ্যে একটা ভালো, কুকুরের মধ্যে ভালো একটা গুণ আছে, সেটা হলো কুকুর অল্প ঘুমায় দিনের বেলা, মানে রাতের বেলা অল্প ঘুমায়। আমরা ওই কুকুরের এই গুণটা যদি অর্জন করতে পারতাম, অল্প ঘুমাইয়ে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি একটু উঠে যেতাম, তাহলে ওই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। অতএব আপনার আমার মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কারণ 900 বছর যার কোনো শক্তি ছিল না, সেই ফিরআউন তিনিও চলে গিয়েছে। আছে থাকিতে চিরকাল সত্যকে রাখবে, আছে থাকিতে চিরকাল সত্যকে রাখবে। দেখে দেখে বলে যাবে দিনরা, দেখে দেখে বলে যাবে দিনরা, কেউ যেন তেরা হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই পৃথিবীতে থাকা যাবে। অনেক কথাই বলার ছিল, সময়টার স্বল্পতার কারণে বলতে পারি নাই। ইনশাআল্লাহ আশেপাশে যদি মাহফিল থাকে বা আশেপাশে যদি সামনে হয়, আপনারা যদি সেইভাবে সময় দিয়ে নিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ কথা বলবো। যেই কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের হৃদয়ের পর থেকে মুছে দেয়। সকলে বলুন আমিন। এই কথাগুলো বলেছি, সত্য সঠিক বলেছি, এরপরেও যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, আল্লাহ তাআলা যেন আপনাদের হৃদয়ের পর থেকে মুছে দেয়। সকলে বলুন আমিন। ঠিক আছে, তাহলে সকলে আমার জন্য দোয়া রাখবেন, সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্যই দোয়া করে আমি সালাম দিয়ে বিদায় নিচ্ছি। সকলের দোয়ার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।